আজকে অভিনেতার রান্নাঘরে আত্রেই স্পেশাল পর্বে থাকছে বাঁধাকপির এই অভিনব রেসিপি বাঁধা বন্ধন। বাঁধা বন্ধন বানানোর জন্য বাঁধাকপিটাকে কিভাবে কাটবেন আমি দেখিয়ে দিই। দেখুন, একটা বাঁধাকপিকে প্রথমে এরকম ভাবে 4 খণ্ড আমরা করে নিয়েছি। 4 খণ্ড করে নেওয়ার পর একদম এই যে শক্ত সাইডটাকে আমি এইভাবে কেটে বাদ দিয়ে দিলাম। এবার কি, একদম বাইরের যে মোটা দুটো পাতা, সেই মোটা দুটো পাতাকে আমি এইভাবে করে দিলাম, ফেলে দেওয়ার পর তারপরে আমি এটাকে কাটবো। কাটার জন্য কি করব, এই দেখুন, প্রথমে মাঝখান থেকে এরকম কাটলাম। কাটবার পর যেমন দেখুন, একদম ভেতরের এই যে এই পার্টটা আমি খুলে নিলাম। এই একটা পার্ট, এই হলো আর একটা পার্ট। এখান থেকেও আমি দুটো পার্ট করে নিচ্ছি। এই হলো একটা পার্ট হয়ে গেল। এইবারে আমি কি করব, সুতো দিয়ে এই পার্টটাকে বাঁধবো। এই যে সুতো দিয়ে আমি এই পার্টটাকে খুব ভালো করে এই যে মোটামুটি আলতো করে বেঁধে নিলাম। এই যে আলতো করে বেঁধে নিলাম, এরকম আমি আরো বেঁধে নিয়েছি। এই দেখুন, এরকম ভাবে আমি সমস্ত টুকরোগুলোকেই কিন্তু বেঁধে নেব, কারণ যখন আমি জলে এটাকে ভাপ দেবো না হলে এগুলো খুলে যাবে। আর তারপরে কি কি করতে হবে স্টেপ বাই স্টেপ তো আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। তো এইভাবে বাঁধাকপিটাকে আমাদেরকে কেটে নিতে হবে আমাদের আজকের রেসিপি বাঁধা বন্ধন বানানোর জন্য। বাঁধাকপির টুকরোগুলোকে সুতো দিয়ে বেঁধে নেওয়ার পর একটা কড়াইয়ের মধ্যে আমি এই টুকরোগুলোকে নিয়ে নিচ্ছি। আমি সবগুলো টুকরোকে এই কড়াইটার মধ্যে নিয়ে নিলাম। এইবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ নুন। নুন দিয়ে তারপরে আমি এর মধ্যে জল ঢেলে দেব। আমি সম্পূর্ণ কড়াইটা ভরে জল দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর গ্যাসটা অন করে একদম সিমে রেখে এটাকে ঢেকে দিচ্ছি এবং এইভাবে আমি 10 মিনিট এই বাঁধাকপিগুলোকে ভাপ দিয়ে নেব। 10 মিনিট হয়ে গিয়েছে। এবারে আমি গ্যাসটাকে অফ করে দিলাম আর ঢাকাটা খুলে নিচ্ছি। এই দেখুন, বাঁধাকপিগুলো কিন্তু একদম ভাপ দেওয়া হয়ে গেছে। এবারে আমি এটাকে গ্যাসটা অফ করে দেওয়ার পর আরো কিছুক্ষণ ঢেকে রেখে দেব। আর ততক্ষণে আমি বেসনটাকে গুলিয়ে নিই। বাঁধাকপির টুকরোগুলোকে ভাপ দিয়ে নেবার পর সেগুলোকে বেসনে ডুবিয়ে ভাজতে হবে। সেই কারণে বেসনটাকে আমাদের প্রথমে তৈরি করে নিতে হবে। এই দেখুন, এখানে আমি 1 কাপ বেসন, 1 চা চামচ নুন, 1 চা চামচ চিনি আর ½ চা চামচ লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি। এটাকে আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। সব জিনিসগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দেব জল। জল আমরা এখানে দিলাম। এখানে একটা জিনিস মাথায় রাখা প্রয়োজন যে আমাদের এই ব্যাটারটা খুব ঘন করার দরকার নেই, পাতলা করলেই চলবে। এই যে দেখে নিন, আমরা বেসনটাকে কিন্তু একদম পাতলা করেই গুলেছি। এইবারে আমরা
বাঁধাকপির টুকরোগুলোকে এই বেসনে ডুবিয়ে ভেজে নেব। বাঁধাকপিগুলোকে ভাজবার জন্য প্রথমে আমি গ্যাসের উপর একটা ননস্টিকের পাত্র বসিয়ে নিয়ে সেটাকে গরম করে নিলাম। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ সাদা তেল। তেলটা গরম হয়ে গিয়েছে। এইবারে আমি এই বাঁধাকপির টুকরোগুলোকে এই বেসনের মধ্যে ডুবিয়ে ভেজে নেব। এই দেখুন, সেদ্ধ করে রাখা বাঁধাকপির টুকরোগুলোকে আমি এইভাবে বেসনের মধ্যে ডুবিয়ে ভেজে নিলাম। এইবারে আমি এগুলোকে তুলে নিচ্ছি। এই যে সেম ভাবে আমি সমস্ত বাঁধাকপির টুকরোগুলোকে এভাবে ভেজে নেব। বাঁধাকপির সমস্ত টুকরোগুলোকে আমরা ভেজে নিয়েছি। এবারে কড়াইটা গরম করে তার মধ্যে এই যে অবশিষ্ট তেলটা ছিল সেই তেলটা আমি দিয়ে দিলাম। আরও 1/3 কাপ তেল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নেব। তেল একদম গরম হয়ে গেছে। এবার ফোড়নে দিচ্ছি 3টে এলাচ আর 4 টুকরো দারচিনি। তারপর দিচ্ছি 2টো তেজপাতা। আর দিচ্ছি 1 চিমটে সাদা জিরে। এরপরে সবার প্রথমে আমি এর মধ্যে দেব একটা টমেটো। টমেটোটাকে আমি এরকম টুকরো করে কেটে নিয়েছি। এই টমেটোটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। টমেটোটাকে একটু নাড়াচাড়া করে নেবার পর আমি এর মধ্যে কতগুলো মশলা দিয়ে দেব। এখানে আমি মশলা নিয়েছি। এখানে নিয়েছি 1.5 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1.5 চা চামচ আদা বাটা, 1 চা চামচ হলুদ এবং 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি এবার এই মশলাগুলো ধীরে ধীরে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিলাম আদা বাটা, তারপরে দিচ্ছি জিরে গুঁড়ো, তারপরে দিলাম ধনে গুঁড়ো, আর তারপরে দিলাম হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি এর মধ্যে দিচ্ছি 1 চা চামচ নুন। এবারে এটাকে খুব ভালো করে কষাতে হবে। এরপরে আমি এর মধ্যে দিচ্ছি 5খানা কাঁচা লঙ্কা। এটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আপনারা যেরকম ঝাল খেতে চান সেই রকম ঝাল দেবেন। আর তারপরে আমি এর মধ্যে দিচ্ছি 1 চা চামচ চিনি। এইবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। এবারে আমি এটাকে খুব ভালো করে প্রথমে ফুটিয়ে নেব ঝোলটাকে। ঝোল অলরেডি ফুটতে শুরু করে দিয়েছে। এবারে আমি প্রথমে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে নিচ্ছি। তারপরে আমি এর মধ্যে ভেজে রাখা বাঁধাকপির টুকরোগুলো দিয়ে দেব। বাঁধাকপির টুকরোগুলো দিয়ে দেওয়ার পর আমি ঝোলটাকে আরো একটু ফুটিয়ে নেব।
খুব বেশি ফোটাবার দরকার নেই, তাহলে বাঁধাকপিগুলো গলে যেতে পারে। 2 থেকে 3 মিনিট আমি এইভাবে ফুটিয়ে নিয়েছি ঝোলটাকে। সব শেষে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা। এখানে আমি হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো দিলাম। গরম মশলা দেওয়ার পর আমি এর মধ্যে 1 চা চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে দেওয়ার পর আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। তারপরে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। এই হলো একদম অভিনব রেসিপি বাধা বন্ধন। রেসিপিটি ভালো লাগলে আপনারা বাড়িতে অবশ্যই বানান। কেমন হলো আমাকে কমেন্ট বক্সে লিখে জানান। ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করুন। অভিনেতার রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পেজটিকে ফলো করুন, লাইক করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।